ভারত বিশ্বে নিজের পজিশনকে মজবুত করেছে, নিজের শত্রু দেশগুলোর হাল খারাপ করে দিয়েছে। আমরা পাকিস্তানের কথা কিন্তু বলছি না, আমরা কথা বলছি চীনের, যে ভারতের সঙ্গে বারবার লাগার চেষ্টা করে। আর এই চেষ্টাতেই সে প্রত্যেকবার প্রত্যেকটা সেক্টরে ভারতের কাছে মার খায়। এখন খবর বেরিয়ে আসছে সীমায় গন্ডগোলের জন্য ভারত এবং চীনের বাণিজ্যে রেকর্ড পতন এসছে। আর কোথাও না কোথাও এর পেছনে আত্মনির্ভর ভারতের সফলতাকেও দেখা হচ্ছে। এখন আপনারা হয়তো বলবেন কিসের ভিত্তিতে আমরা এই রিপোর্টের কথা আপনাদের বলছি। এই রিপোর্ট স্বয়ং পিটিআই জারি করেছে। তার রিপোর্ট অনুযায়ী দ্বিপাক্ষিক বাণিজ্যেই পতন তখন হয় যখন চীনের মোট বিদেশি বাণিজ্যে প্রায় 5% পতন দেখা যায়। দুই দেশের মধ্যে বাণিজ্যে 0.9% পতন লক্ষ্য করা যায়। চীনের বিদেশি বাণিজ্যে পতনের কারণ করোনার পর সংঘর্ষ করা তার স্লো অর্থব্যবস্থা। তো ওদিকে চীনের কাস্টম বিভাগের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী এই বছরের প্রথমার্ধে ভারতকে চীনের রপ্তানি গত বছরের $57.51 বিলিয়ন তুলনায় 0.9% পতনের সাথে $56.53 বিলিয়ন দাঁড়ায়। ওদিকে চীন ও ভারতের রপ্তানি গত বছরের $9.49 বিলিয়ন দাঁড়ায়। 2023-এর প্রথমার্ধে বাণিজ্য ঘাটতিও গত বছরের $67.08 বিলিয়ন তুলনায় অনেক কমে $47.04 বিলিয়ন হয়ে যায়। বলে রাখি, যদি কোনো দেশ রপ্তানির থেকে বেশি আমদানি করে তো তাকে বাণিজ্য ঘাটতির সামনা করতে হয়। 2022 সাল ভারত ও চীনের বাণিজ্যের জন্য খুবই ভালো বছর ছিল, কারণ মে 2022-এ পূর্ব লাদাখে দুই দেশের মাঝে সৈন্য গতিরোধের পর সম্পর্কে বিবাদের মাঝেও দুই দেশের মাঝে রেকর্ড $135.98 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। 2021 সালে দ্বিপাক্ষিক বাণিজ্য $125 বিলিয়ন ছিল। 2022 সালে দ্বিপাক্ষিক সম্পর্কে চড়াই উতরাই সত্ত্বেও চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রথমবার $100 বিলিয়ন পার করে গেছিল। 2021 সালে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি $69.38 বিলিয়ন ছিল, যেটা 2022 সালে বেড়ে $101.02 বিলিয়ন হয়ে যায়। এই বছরের প্রথমার্ধের কথা বললে এতে ভারত চীন বাণিজ্যে মন্দা আসে, কারণ চীনের মোট বাণিজ্য এক বছর আগের তুলনায় প্রায় 5% কমে যায়। চীনের রপ্তানিতে 3.2% পতন আসে আর আমদানি 6.7% কমে যায়। এক বছর আগে জুনে চীনের রপ্তানিতেও ভালোই কমতি অর্থাৎ 12.4% কমতি এসেছিল, কারণ তাদের অর্থব্যবস্থা কোভিডের পর রিকভার করছিল। তখন মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করার জন্য চীনের কেন্দ্রীয় ব্যাংক ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দেয়, যার জন্য চাহিদা কমে যায়। তো ওদিকে চীনের কাস্টম বিভাগের পরিসংখ্যান থেকে জানা যায় চীনের বৈশ্বিক আমদানি 6.8% কমে $214.7 বিলিয়ন হয়ে যায়। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, মানে যে আসিয়ান দেশগুলো রয়েছে যারা চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এদের দেশগুলোর চীনের রপ্তানিতে 16.86% এর পতন এসছে। যাই হোক, এই রিপোর্টের পর চীনের অবস্থা অবশ্যই বেহাল হবে, কারণ চীন ভালো মতো জানে ভারতই ওই দেশ যে সব জায়গা থেকে চীনকে উপড়ে ফেলার ক্ষমতা রাখে। এখন আপনাদের কি মতামত বয়কট চীন নিয়ে নিচে কমেন্টে অবশ্যই জানান।